এখন আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কি জীব জগতে সালোক সংশ্লেষণের প্রক্রিয়ার গুরুত্ব, ভূমিকা, তাৎপর্য, এই বিষয়গুলো বা প্রয়োজনীয়তা কি, সালোক সংশ্লেষণ বিক্রিয়ার প্রয়োজনীয়তা কি, সেই বিষয়গুলো সেইগুলো তোমার পয়েন্ট আকারে দিবে, সেগুলো তোমাদের খুব ভালো মার্ক আসবে। প্রথম বিষয়টা হচ্ছে খাদ্য উৎপাদন। আমরা জানি কি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কি করে সবুজ উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। আর তারপরে দেখবো আমরা প্রাণীর খাদ্য। প্রাণীর খাদ্য কি, প্রাণী দিন শেষে কি প্রত্যক্ষ পরোক্ষভাবে কি ওই সেই উদ্ভিদ কি গ্রহণ করে আমরা কি, তার মানে কি ওই প্রাণীর খাদ্যটা কি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন হয়, শক্তি রূপান্তর ঘটে। আমরা জানি সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। এই যে একটা শক্তি রূপান্তর ঘটতেছে সেটা কি হয়, শক্তি রূপান্তরটা সাধারণ প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। প্রাণীর যে শ্বসন প্রক্রিয়া আছে, প্রাণীর শ্বসনের মধ্যে যে শাসনিক বস্তু হিসাবে যে বস্তুগুলো লাগে সেগুলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কি হয় উৎপন্ন হয়। এরপর আছে পরিবেশ দূষণ রোধ। পরিবেশ দূষণের মধ্যে বিশেষ করে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্যটা রক্ষা করে কে, আমাদের কি সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। ঠিক আছে, কারণ কি আমরা জানি যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া হলে কার্বন ডাই অক্সাইড কি গৃহীত হয় এবং অক্সিজেন কি হয় নির্গত হয়, এবং এর ফলে দুইটার যে ব্যালেন্স আছে ব্যালেন্সটা কি হয় রক্ষিত হয়। তাপমাত্রা রক্ষা। তাপমাত্রা হচ্ছে কি কি কারণে, কারণ আমরা জানি যে শ্বাসন প্রক্রিয়ার মধ্যে কি করে কার্বন ডাই অক্সাইড কি করে শোষণ করে, আর কার্বন ডাই অক্সাইড যদি সে শোষণ না করতো তাহলে পৃথিবীর তাপমাত্রা কি এমনি বেড়ে যেত। ঠিক আছে, এই জন্য বিশেষ করে কি করে যে শ্বাসন প্রক্রিয়া উদ্ভিদ কি করে সৌর শোষণ করে। ঠিক আছে, পৃথিবীর কি করে তাপমাত্রা যেটা আছে এটা শোষণ করে, এবং এই জন্য কি পৃথিবীকে কি করে পরিবেশকে সহনীয় মাত্রায় রাখে। উদ্ভিদের কি আছে দৈহিক বৃদ্ধি। উদ্ভিদ কি করে বিশেষ করে যে সাধারণ প্রক্রিয়ার মধ্যে উদ্ভিদের খাদ্য উৎপন্ন হয়, আর এই খাদ্য উদ্ভিদে কি করে দৈহিক বৃদ্ধি ঘটায়। বিশেষ করে উদ্ভিদের যে দৈহিক বৃদ্ধিটা আছে সেটা সাধারণ প্রক্রিয়ায় কি হয় যে উৎপন্ন খাদ্যটা উদ্ভিদ নিজে গ্রহণ করে এবং এর ফলে কি দৈহিক বৃদ্ধি ঘটে। এরপরে যদি যে আমরা মানব সভ্যতার বিকাশ, মানব সভ্যতার অতি প্রয়োজনীয় খাদ্য বস্তু, ওষুধ, জ্বালানি, আসবাবপত্র, কাগজ প্রকৃতিকে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার অবদান। তারপর উৎপাদক উৎপাদক যেগুলো আছে আমাদের সবুজ উদ্ভিদ কি আমরা জানি আগে থেকে উৎপাদক, বাস্তু সংস্থানের উৎপাদক কারা, সবুজ উদ্ভিদ। আর সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কি করে খাদ্য এরাই তৈরি করে এবং জীবজগৎ উৎপাদকের উপর নির্ভরশীল। এরপরে যদি যাও চিকিৎসা বিজ্ঞানে আমাদের, তারপরে কি আছে চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত মরফিন, কুইনান, রেসাপিন, তারপরে কি আছে বেলাডোনা সহ অসংখ্য ওষুধ উদ্ভিদ থেকে আসে। আর এসব ওষুধগুলো কি হয় সালোক সংশ্লেষণেরই ফল। তারপর জ্বালানি যে বিষয়গুলো আছে এটা লিখে নাই, তোমরা জ্বালানি বিষয়টাও এখানে কি লিখতে পারবা।